হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটি সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে চলে এলাম। আর আপনাদেরকে গেস করতে হবে আজ কোন টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি, কোন ডিজাইনটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজ অনেক দিন পর। যদিও অনেক আপুই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন এই টিউটোরিয়ালটা দেখানোর জন্য, তাই আমি বহুদিন পর চলে এলাম আজকে এই টিউটোরিয়ালটা নিয়ে। তবে আজ করছি এটি নেভি ব্লু পাঞ্জাবিতে। আর কি ডিজাইন হতে যাচ্ছে সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি না টেনে। তো আমি এটাকে প্রথমে একটু পেন্সিল দিয়ে মার্ক করে নিয়েছি, কারণ ডিজাইনটা যাতে পরিপূর্ণভাবে সুন্দর একটা ডিজাইনের শেপে চলে আসতে পারে। আর আমি কি ডিজাইনটা করছি ততক্ষণে আপনারা কমেন্ট করে প্লিজ জানান আমি কোন ডিজাইনটি করতে যাচ্ছি। আমার ইউটিউবের বিগত ভিডিওগুলোর মধ্যে অবশ্যই এই পাঞ্জাবির ছবিটা আছে, আর আমি সেই কাজটাই আজকে নতুন করে করছি। ভিডিওটি যেহেতু ফুল টিউটোরিয়ালটা আমি দেখাবো, তাই একটু হলেও এটা বড় হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমার কেমন হয়েছে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই 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 আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথারীতি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখানে প্রথমে দুটি ফুল এঁকে নিয়েছি, তবে সবার আগে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ডার্ক কালারের যে কোনো কাপড়ের উপর আপনারা যখন হ্যান্ড পেইন্ট করবেন তার আগে রিয়েল কালারটা দেওয়ার আগে সাদা কালার দিয়ে একটা বেস তৈরি করে নেবেন, তাহলে কালারটি আপনি যেটাই করুন না কেন সুন্দরভাবে ফুটে ওঠে। এই ধরুন আমি যে ফুলটি আর্ট করছি আমারটা মূলত সাদা কালার হবে, কিন্তু তারপরেও আমি সবার আগে হোয়াইট কালার একটা বেস দিয়ে কোট করে নিচ্ছি, দেন আমি আমার মেইন কোর্সে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার পেজটিকে এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন কোন ভিডিও চান সেটা আমাকে জানাবেন, আমি করার চেষ্টা করব। আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি ঠিক মতো ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না, এটার জন্য আমি আপনাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী। আমাকে দয়া করে পাশে থাকবেন আমার সাথে সবাই, যেন আমি সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদেরকে কিছু দিতে পারি, পাশাপাশি আমার কাজগুলোকেও আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমার কথা বলতে বলতে এখানে আমার ফুলগুলো তৈরি করা শেষ, এখন আমি এই বর্ডারটা দিয়ে নিব। আর এই বর্ডারটা আমি করছি 00 ব্রাশটা দিয়ে। এই তুলিটা এত চিকন যেটা দিয়ে আমি খুব সূক্ষ্ম সূক্ষ্ম লাইনার অথবা ডিটেলসের কাজগুলো করতে পারি। আপনারাও এগুলো সব স্টেশনারি দোকানের মধ্যে পেয়ে যাবেন। এই ব্রাশগুলো দিয়ে অনেক সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করা যায়। তো আমি যেহেতু বর্ডারগুলো দিয়ে নিচ্ছি সেটাও আমি সবার আগে সাদা কালার দিয়েই করে নিচ্ছি, এরপরে আমি বাকি কাজগুলো করব। ততক্ষণে আমার বেস করা যে কালারটি আছে সেটি শুকিয়ে নিক, শুকনো পর্যন্ত আমাকে তো অবশ্যই অপেক্ষা করতে হবে। এখন আমি আবার ডাবল কোট দিয়ে নিচ্ছি, যেহেতু আমার ফুলগুলো কাঠগোলাপ হবে, তো কাঠগোলাপ ফুল অবশ্যই সাদা কালারটা মাস্ট বি হাইলাইট করতে হবে, তাই আমি আবার সাদা কালার দিয়ে নিয়েছি। এখন এই পার্টটি আপনাদের কাছ থেকে স্কিপ করেছি, কারণ এটা দিলে আরও ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তো এরপর আমি আমার পাতার কাজটা করছি। পাতার কাজটি করার সময় আমি এখানে প্রথমে প্যারেট গ্রিনটা দিয়ে নিচ্ছি, আর প্যারেট গ্রিনের সাথে আমি একটু সি গ্রিনও ব্যবহার করব, তাহলে পাতার কালার কম্বিনেশনটা খুব সুন্দর আসবে। পাশাপাশি আমি কলিগুলো শেষ করে নিলাম। এখন একটা কথা আপনারা বলতে পারেন যে পাতার মধ্যে কি শুধুই এই দুটো কালারই ব্যবহার করতে হবে? এমনটা নয়, সবুজ কালারের অনেক ভ্যারিয়েশন থাকে। আপনারা যারা আঁকেন বা আঁকতে চেষ্টা করছেন নতুন নতুন, তারা আপনারা যে কোনো কালার দিয়েই আপনারা পাতার শেপে সুন্দর করে আঁকতে পারেন। এটা সম্পূর্ণ নিজের উপর, আপনি যেভাবে চাইবেন নিজের পেইন্টিংটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, নিজেরটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করবেন। আমার লিভসের কাজগুলো ডান। এখন আমি সামান্য পরিমাণে হলুদ কালার নিয়ে কাঠগোলাপের ফুলের মাঝে যে অংশটা থাকে সেটাকে আমি স্প্রেড করে দিচ্ছি। আর সামান্য পরিমাণে হলুদ কালার নিয়ে করতে পারেন। কাঠগোলাপ অনেক ধরনের হয়ে থাকে, আমি মূলত যে কালারটি অনেক বেশি ভাইরাল সেটাই আমি এই পাঞ্জাবিতে করছি, এবং আমার আগের পাঞ্জাবিতেও সেম কাজটাই ছিল, সেই কাজটাই আমি আবার রিপিট করছি আপনাদের জন্য। একটা আমার ভাইয়া আমাকে এই পাঞ্জাবিটি অর্ডার করেছিল, ততদিনে আমার এই সুযোগটাও হয়ে গেল যে আপনাদের সাথে আমি ভিডিওটা করে শেয়ার করতে পারি। তো আমার হলুদ কালার স্প্রেড করে দেওয়ার পরে আমি একটু অরেঞ্জ কালারটা অ্যাড করে দিলাম। এরপর আমি আবার সাইড দিয়ে
লাইনার হিসাবে হোয়াইট কালারের বেসটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমার মূল কালারের চলে আসবে মেইন কাঠগোলাপ ফুলটি। এটা আরও বেশি সুন্দর লাগবে, আরও ফুটে উঠবে। আর কাজটি কমপ্লিট করার পর দেখা যাবে যে কাজটি কতটা সুন্দর হয়েছে। এখন আমি বর্ডার দুটোকে ইয়েলো কালার করে দিব আর দুটো বর্ডারকে সাদা কালার রেখে দিব। এতে করে এটাকে বেশি একটু হাইলাইট করবে আর খুব সুন্দর লাগবে দেখতে। ইউনিক একটা ডিজাইন করার জন্য কি না করতে হয়। তো এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে যে পাঞ্জাবির অপর একটা সাইডে আড়ঙের কিছু ট্রায়াঙ্গেল শেপে কিছু ডিজাইন অ্যাড করে দিচ্ছি, যাতে এটা পাঞ্জাবিটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এতে আমি একটা করে ইয়েলো এবং একটি করে সাদা রাখা ট্রাই করেছি। এরপর হচ্ছে আমি যে কাজটি করব, এটা আমার লাস্ট ফিনিশিং কাজ, যেটি হচ্ছে যে পুরো আউটলাইনটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। সেটা আমার পাতার উপরেও হবে এবং ফুল কলি সবগুলোর উপরেই আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইনটা করে দেব। এখানেও আমি যে ব্রাশটা ব্যবহার করেছি সেই ব্রাশটি হচ্ছে 00 ব্রাশটি দিয়ে আমি এই আউটলাইনটি দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমার এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা নতুন কিছু শেখার অনুপ্রেরণা পাবেন। আর আমার এটা দেখার পরে আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কতটুকু উপকার হয়েছে এবং আমার ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে। আর নতুন কোনো ডিজাইনের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর ফাইনাল লুকটা দেখার পর আমাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমার নতুন নতুন যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। এই হচ্ছে আমার অবশেষে তৈরি করা ফাইনাল লুক পাঞ্জাবি। কাঠগোলাপের থিমে আমি এত সুন্দর একটা কাজ করে ফেলেছি। আর এটা করার পর আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।